হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের টপিক অন গোয়িং অন এ জার্নি, লিখেছেন উইলিয়াম হ্যাচলিট। তো এটা পাবলিশ হয়েছে নিউ মান্থলি ম্যাগাজিনে 1822 জানুয়ারি মাসে। কেউ ভিডিওটি স্কিপ করবে না, সবাই পুরো ভিডিও দেখবে, নালে বুঝতে পারবে না। আর যারা নিউ ভিউয়ার্স আছো, আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এরকম টপিক ওয়াইজ সামারি অ্যানালাইসিস ভিডিওর জন্য। পোয়েট এখানে একটা জার্নির ব্যাপারে বলছেন যে একা একা জার্নি করতে ভালো লাগে, জার্নি করতে গেলে কেমন নেচারকে অনুভব করা যায়, কিভাবে নেচার পোয়েটের সঙ্গে থাকেন, সেই সব কথা এখানে বলছেন। আমরা দেখে নেব, চলো টেক্সটে আসি। তো এখানে সামারিটা আমি ডিসকাশন করছি। এখানে ঘুরতে যাওয়া জার্নির ব্যাপারে বলা হয়েছে যে কবি বলছেন এই পৃথিবীতে সবথেকে মজাদার জিনিস কি জানো, সেটা হচ্ছে জার্নি, ট্রাভেলিং। তো কবি বলছেন যে আমি একা একা ঘুরতে পছন্দ করি। আবার বলছেন যে যদি একা কোথাও ঘুরতে যাই, রুমের মধ্যে একা থাকলে তখন কাউকে দরকার হবে কথা বলার জন্য, কারণ একা একা ভালো লাগে না যদিও, কিন্তু তবুও কিন্তু আমার একা একা জার্নি করাই ভালো লাগে। কারণ সেই সময় আমি নেচারকে বেশ একা একা সুন্দরভাবে ফিল করি, নেচার আমার সাথে থাকে। কারণ নেচারকে যখন ফিল করি তখন আমার মনটা পুরো নেচারের দিকে থাকে, তখন আমার মনে হয় নেচার যেন আমার সাথে আছে। তো জার্নিতে দেখি লোকেরা কথা বলে, বকবক করে, আমি বুঝতেই পারি না যে ওরা কী কারণে এরকম করে। ওরা কেউ হচ্ছে যখন ঘুরতে যায় বিভিন্ন লোকের সঙ্গে যায় ঘুরতে, কেউ ফ্যামিলির সঙ্গে যায়, কেউ ফ্রেন্ডের সঙ্গে যায়। যখন যায় কোনো সুন্দর জিনিস দেখলে বলে এটা সুন্দর লাগছে, দিয়ে ওইটা নিয়ে বকবক করে। আবার কোনো যদি কিছু এমন দেখে যে যেটা ভালো লাগছে না, খারাপ কিছু, তখন সেটা নিয়ে বকবক করে। তাহলে ওরা নেচারটাকে ফিল কখন করে? কবি বলছে সেটাই আমি বুঝতে পারি না যে ওরা নেচারটা কখন ফিল করে। তো কবি বলছেন জার্নি আমাদেরকে মুক্তি দেয়। কারণ যদি ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সঙ্গে জার্নি করি, তখন ওরা এমন কিছু বলবে যেটা আমার মাইন্ডকে ডিস্টার্ব করবে, তখন আমি আর নেচারকে ফিল করতে পারবো না, আর এনজয় করতে পারবো না। আমরা জার্নি করি কেন? আমাদের ফ্যামিলি প্রবলেম, আমাদের লাইফে যা যা প্রবলেম আছে সেগুলো থেকে একটু দূরে যাওয়ার জন্য, মনকে ভালো করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। ওয়েদার চেঞ্জের ওয়েদার চেঞ্জ কখনো কখনো দরকার, মনের চেঞ্জ দরকার। এইসবের জন্যই তো লোকে ঘুরতে যায়, এইসবের জন্যই তো আমাদের জার্নি দরকার। তো আমাদের জার্নি হচ্ছে আমাদের বিভিন্ন স্ট্রেস, টেনশন, বিভিন্ন সব কিছু থেকে মুক্তি দেয়। সেই জন্য কবি বলছেন যে জার্নি হচ্ছে আমাদের মুক্তি দেয়। জার্নি করার জন্য কবি বলছেন যে জার্নি করার জন্য কিন্তু আমার গাড়ির দরকার নেই। গাড়ি করে ঘুরলে জার্নিটা ফিল করতেই পারবো না, কারণ সঙ্গে সঙ্গে চলে যাওয়া হবে, ওই গাড়ির জানালাতে বসে বসে দেখবো, আর ফিল করতে পারবো না, আর ভাবতেও পারবো না। কিন্তু আমি শুধু চাই আমার মাথার উপর খোলা আকাশ আর 3 ঘন্টার জার্নি, এরকম ডিউরেশন, এরকম টাইম ডিউরেশন আমার জার্নি চাই। তাহলে আমি হেঁটে হেঁটে বেশ আপন মনে একা একা ঘুরবো, নেচারকে ফিল করব, অনুভব করব, আর মনে মনে ভাববো কোনো কিছু যদি নেচারের সুন্দর সুন্দর জিনিস দেখি, মনে মনে সেটা এনজয় করব, ফিল করব। তো সেই জন্য আমার একা একা যেতেই ভালো লাগে। আমার গাড়ির দরকার নেই, আমার কোনো কিছুর দরকার নেই, আমি হেঁটে হেঁটেই যাব, আমি পায়ে হেঁটেই ঘুরবো। তো কবি বলছেন যে আমি যে একা একা ঘুরতে পছন্দ করি, আমার সঙ্গে যদি কেউ যায়, তাহলে কেউ যদি আমাকে ডিস্টার্ব করে, তাকে আমি বলতেও পারবো না যে তুমি আমাকে একা ছেড়ে দাও, আমার অত কথা বলা পছন্দ নয়, আমি হচ্ছে নিজে নিজে একা নেচারকে ফিল করতে চাই, নেচার আমার সাথে আছে, এরকম নেচারের সম্পর্কে আমি এক্সামাইন করতে চাই। তাহলে সে খারাপ ভাবতে পারে, সেই জন্য আমি কাউকে নিয়ে যেতে চাই না। আবার কবি এটাও বলছেন যে আমি যদি কোনো ফ্রেন্ডের সঙ্গে যাই, রাস্তায় যদি দেখি কোনো কিছু একটা ভালো লাগছে, যদি দেখি একটা গোলাপ ফুল, ধরো একটা গোলাপ ফুল দেখছি ভালো লাগছে, কিন্তু আমি সেটা দেখে এমনি দেখছি, কিছু বলছি না যে ভালো লাগছে, কিন্তু আমার ফ্রেন্ড বলছে দেখ ওই গোলাপ ফুলটা কি সুন্দর, দিয়ে ওইটা নিয়ে বকবক করা শুরু করে দিচ্ছে। তো বকবক করার কী আছে, নিজের কথা নিজের মধ্যে কি রাখা যায় না? কবি এটাই বলতে চেয়েছেন। সেই জন্য কবি ফ্রেন্ডের সঙ্গে বা কারোর সঙ্গে ঘুরতে যাওয়া পছন্দ করেন না, কারণ কবি যেটা ভালো লাগে সেটা সে নিজের মনেই রাখতে চায়, আর সেটা কাউকে বলে তিনি বোঝাতে চান না। কবি বলছেন যে আমি আবার ফ্যামিলি বা ফ্রেন্ডস বা কারোর সঙ্গে ঘুরতে গেলে আমি দুটো কাজ একসঙ্গে করতে পারবো না। দুটো কাজ কি? ধরো আমি ঘুরতে যাচ্ছি, আমি কোনো কিছু দেখলাম নেচারের,
বা কোনো কিছু সুন্দর ভিউ দেখলাম যেটা আমার মন ছুঁয়ে গেছে, খুব ভালো লাগছে, আমি সেটা নিয়েই ডিপলি থিঙ্কিং করছি। আর আমার সঙ্গে যে যাবে সে আমাকে ফট করে ডিস্টার্ব করে দিল, তখন আমাকে এটা সেটা অন্য কোনো কিছু কথা বলবে, দিয়ে আমার তখন কনসেন্ট্রেটটা, সেই ডিপলি থিঙ্কিংটা ভেঙে যাবে সেই সুন্দর ভিউয়ের প্রতি। তো সেই জন্য আমার কেউ পছন্দ না আমার সঙ্গে কেউ যাক। তাই বাবা আমি একাই জার্নি করতে যাব, তাই আমার একাই জার্নি করতে ভালো লাগে। কবির হচ্ছে এরকম ভাবনা আর কি। কবির ভাবনাগুলো আমরা দেখছি যে জার্নি করার ব্যাপারে কবির ভাবনা কেমন, কবি কি বলছেন। আবার কবি বলছেন যে আমি একা একা ঘুরতে গিয়ে যে সব সুন্দর জিনিসগুলো দেখি, যে সুন্দর ভিউগুলো দেখি, সে বা সুন্দর কিছু মুভমেন্ট, সেগুলোকে আমি কালেক্ট করে রাখতে চাই। সেগুলোকে আমি কালেক্ট করে যখন রুমে ফিরবো একা বসে বসে সেগুলোকে এক্সামাইন করে সেগুলোকে নিয়ে কিছু লিখবো। কারণ আমি তো অত এক্সপার্ট নয়, আমি তো সাধারণ নর্মাল পারসন। আমার মধ্যে সেরকম ট্যালেন্ট নেই যেমনি চার্লস ল্যাম্বের ট্যালেন্ট আছে, যে তিনি যদি কোনো কিছু দেখেন সেটা লেখেন, এবার তার লেখার দ্বারাই যারা সেই গল্পটা পড়ে সে রিডারদের মনে কিন্তু মানে চার্লস ল্যাম্বের মানে কবি যে কী বলতে চেয়েছেন সেটা কবি লেখার দ্বারা ছবিটা ফুটে ওঠে। মানে কবি বলতে চেয়েছেন যে কবির মধ্যে এরকম ট্যালেন্ট নেই যেটা কিনা চার্লস ল্যাম্বের মধ্যে ছিল, যে কবি যেটা বলছেন, কবি যেটা দেখে এসেছেন সেটা তিনি তার নিজের ভাষায় লিখছেন, আর আমরা যখন পড়বো আমাদের মনের মধ্যে ঠিক সেম ছবির মতো সেটা ভেসে উঠবে। এটা কিন্তু চার্লস ল্যাম্বের মধ্যে ছিল, কবি বলছেন। কবির মধ্যে কিন্তু এরকম ট্যালেন্ট ছিল না। তাই কবি বলছেন যে আমি ধীরে সুস্থে একা একা ঘুরে এসে সেগুলোকে ভাবনা চিন্তা করে এক্সামাইন করে নিজের ওয়ার্ডের দ্বারা লিখবো, কারণ আমার এসব ট্যালেন্ট নেই, আমি অত এক্সপার্ট নয়। আবার কবি বলছেন যে আননোন পার্সনের সাথে থাকলে আমার কোনো প্রবলেম নেই, কারণ আননোন পার্সনের সঙ্গে ট্রাভেল করলে মজা আছে। কারণ সেই আননোন পার্সন তো আমার সম্পর্কে কিছু জানেই না, আমার অ্যাটিটিউড কেমন, আমি কেমন ধরনের মানুষ, আমার উইক পয়েন্ট কী, সেই মানুষটার সামনে, আননোন পার্সনটার সামনে আমি যেমন খুশি আমার মতো করে আমি শো আপ করতে পারি। আমি এরকমও দেখাতে পারি যে আমি খুব বড় ফেমাস পার্সন, বা আমি খুব বড় ধনী ব্যক্তির ফ্যামিলির ছেলে, যেমন খুশি ওর সামনে শো আপ করতে পারি। ও আমাকে ডিস্টার্ব করতে পারবে না, এমন কোনো কিছু আমার সাথে কথা বলবে না যেটা হলে আমি ডিস্টার্ব হই, যে কথাটা বললে আমার মাইন্ড ডিস্টার্ব হবে। কিন্তু আমি যদি আমার চেনা জানা বা পরিচিতি বা কোনো ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে যাই, তাহলে ওরা তো আমার সব কিছুই জানে, আমি কেমন মানুষ, কেমন ফ্যামিলি থেকে বিলং করি, আমার অ্যাটিটিউড কেমন। তো হঠাৎ করে ওরা এমন কোনো কিছু কথা বলে দেবে যে কারণে আমার মাইন্ডটা ডিস্টার্ব হবে। তো সেই জন্য আমি আননোন পার্সনের সঙ্গে ঘুরতে গেলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যদি কোনো চেনা পরিচিতি বা ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে যাই তাহলে কিন্তু আমার প্রবলেম আছে। কারণ আমি চাই না যে যখন আমি একদম মন দিয়ে যখন প্রকৃতিকে, নেচারকে ফিল করব, তখন সেই সময় আমার মাইন্ড সেট আপকেও মানে ঘুরিয়ে দিক, আমার মুড খারাপ করে দিক, আমার মাইন্ড ডিস্টার্ব করে দিক। আমি কখনোই এটা চাই না, আমি কখনোই এটা অ্যালাউ করব না। সেই জন্য আমি একা একাই নিজের মতো ঘুরি। সেই জন্য কবি বলছেন আমার গাড়ির দরকার নেই, আমার সঙ্গীর দরকার নেই, আমি একা একাই যাব ঘুরতে, আমি একাই কাফি। কারণ নেচার তো আমার সঙ্গে থাকে, আমি নেচারকে ফিল করি, আমি যখন ঘুরতে যাই নেচার সম্পর্কে আমি ডুবে থাকি, নেচারকে নিয়ে আমি মেতে থাকি। আবার কবি এটাও বলছেন যে আমরা ঘুরতে যাই কেন, আমরা ঘুরতে যাই বিভিন্ন রকম স্ট্রেস, টেনশন, প্রবলেম, এসব থেকে মুক্তি পাওয়ার জন্য। ঘুরতে গেলে আমাদের মাইন্ড ফ্রেশ হয়, ওয়েদার চেঞ্জ হয়, মনের আবহাওয়া পরিবর্তন হয়, আবার ডিসিশনও চেঞ্জ হয়। সেজন্য ঘুরতে যাওয়া কখনো কখনো খুব ভালো। কবি বলছেন যে কোথাও যদি ঘুরতে যাই, কিছু দেখলে, কিছু যদি নতুন জিনিস আমরা দেখি, তাহলে পুরনো জিনিসটা আমরা ভুলে যাই। আমাদের মনটা কেন চেঞ্জ হয়, আমাদের মাইন্ডটা কেন ফ্রেশ হয়। ধরুন কেউ ঘরের মধ্যে কোনো কিছু প্রবলেমে আছে বা কিছু একটা খারাপ জিনিস নিয়ে আছে, কিন্তু সে যদি ঘুরতে যায় তখন সেইখানেই সেই ঘুরতে যাওয়া সব কিছু নিয়ে, পুরো ব্যাপারটা নিয়ে, সেইটা নিয়ে সে আনন্দে থাকে, সেটা নিয়ে সে মেতে থাকে। তাহলে ঘরের ব্যাপারটা তারা তখন মনে থাকে না। সেই জন্যই কবি বলছেন যে ঘুরতে গেলে মন ভালো থাকে, মাইন্ড ফ্রেশ হয়। আর হচ্ছে জার্নি এক ধরনের আমাদেরকে লিবার্টি দেয়, জার্নি আমাদের মুক্তি দেয়। কারণ হচ্ছে জার্নি করলে আমাদের মাইন্ড ফ্রেশ হয় আর সব কিছু চেঞ্জ হয়, মাইন্ড চেঞ্জ হয়।
কারণ আমাদের ব্রেন এমন একটা অর্গান যেটা হচ্ছে পুরনো কোনো কিছু যদি নতুন কোনো কিছু দেখি তাহলে পুরনো জিনিসটা ভুলে যাব, আবার কিছুদিন পর হঠাৎ করে পুরনো জিনিসটা মনে পড়ে যাবে, নতুন স্মৃতিটা ভুলে যাব। তাহলে আমাদের ব্রেন সব কিছু মেমোরি ধরে রাখতে পারে না। তো এটাই কবির বক্তব্য। তাহলে এখানে আমরা দেখলাম যে জার্নি সম্পর্কে কবি খুব সুন্দর করে নিজের বক্তব্য মানে নিজের ওপিনিয়নটা আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা বুঝতে পারছি তাহলে জার্নিটা কি, জার্নি কেন করা উচিত, জার্নিটা কিভাবে আমাদের মুক্তি দেয়। তাহলে তোমরা সবাই বুঝতে পার। আজকের ডিসকাশন এখানে শেষ হলো। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করবে যাতে অন্যরা হেল্পফুল হতে পারে। যারা নিউ ভিউয়ার্স আছে আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো টপিক ওয়াইজ সামারি অ্যানালাইসিস ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট সাজেশন ডিসকাশনের ভিডিও পাওয়ার জন্য। তোমাদের কারো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। আর যারা এনএসইউ ইউজি সেকেন্ড ইয়ার সিসিইজি 7, 8, 9 সাবসিডারি পেপারের সাজেশন পেতে চাও, ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ওইখানে ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন ফ্রি পিডিএফ পেয়ে যাবে।